জুমার দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বপূর্ণ বলেছেন, তোমরা দরুদ পেশ করো। অন্য দিনের দরুদের গুরুত্ব আছে, কিন্তু জুমার দিনের দরুদের গুরুত্ব এরকম, যদি তোমরা দরুদ পেশ করো তাহলে ওই দরুদ আমার সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আমরা কি চাই যে আমাদের দরুদ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হোক? আপনারা বিভিন্ন দাবি দাবা দেন না, বলেন ভাই আমাদের এটা একটু প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছেন। পৌঁছবে না তার ঠিক নাই, আমার পর্যন্ত আপনার পর্যন্ত কেউ একজন পর্যন্ত পৌঁছাইতে পারলে আপনার খুশিতে কি থাকে না, সীমা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে দরুদ পড়ো, ওটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকে সালাতে এখানে আপনারা মসজিদে এসেছেন, এখানে আসার আহ্বানকে, আজকের এই মসজিদের মেজবানকে ডেকেছেন কে? আমাদেরকে এখানকে আমাদের আহ্বান জানিয়েছেন কে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আজান দিয়েছে, বাট কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন, তিনি মেজবান। তিনি বলেন যে আমার সাথে কে কে কথা বলতে চাও, আজকে আমার সাথে কথা বলতে চলে আসো। সালাত তো হচ্ছে ইমানদারের জন্য আল্লাহর সাথে কি বলা? আসসালাতু মিরাজুল মুমিনিন। ইমানদার যদি হন আর সালাত যদি যথাযথভাবে অন্তরে ধারণ করেন, তাহলে আপনি সালাত আদায় করতে আসেন নাই, আপনি সালাত আদায় করতে আসছেন এবং আল্লাহর সাথে কথা বলতে এসেছেন। সুবহানাল্লাহ। কার সাথে কথা বলতে এসেছেন? এ ভাই, প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমি আপনাকে নিয়ে যেতে চাইলাম যে চলেন আমার সাথে। বলবেন যে আমি কি আপনার সাথে যাব, আমি তো ফ্লাইটে চলে যাব। তাড়াতাড়ি যাইতে হবে, সামনের সিট পড়তে হবে যাতে ছবিতে আমার ছবিটা, ওনার পাশে যাতে আমার ছবিটা। বলবেন না তো কেউ? বলবেন না তো এটা কেউ? বলবেন না যে আমি সবাই আগে যাই ওনার পাশে বসতে চাই? তাহলে ওই কথাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকের এই সালাতুল জুমায় প্রথম কাতারে গিয়ে যদি তুমি বসতে পারো এবং অনর্থক কথা থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকো, তাহলে প্রত্যেক কদমে, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমে 1 বছর করে নফল নামাজ এবং তাহাজ্জুদের সমান সওয়াব আমলনামায় লেখা দাও। এখন তো তাহলে প্রতিযোগিতা লেগে যাওয়ার কথা, মারামারি লেগে যাওয়ার কথা। মারামারি বলছি ওই অর্থে না, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি লেগে যাওয়ার কথা। ঠেলাঠেলি লাগে না? ভিআইপিদের সাথে দেখা করতে ঠেলাঠেলি লাগে না? লাগে না? মেম্বার সাহেবের সাথে দেখা করতে তো ঠেলাঠেলিতে পুলিশ সামনা লাগে, চৌকিদার দেওয়া লাগে। চেয়ারম্যানের সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠেলাঠেলি লাগে। এমপি সাহেবের তো কথাই নাই, উপদেষ্টা মন্ত্রী চিফ অ্যাডভাইজার হলে তো কথাই নাই, জাতিসংঘের মহাসচিব হলে তো খুশি থাকবে না। এখানে তো আপনি আল্লাহর সাথে কথা বলতে আসছেন, আল্লাহর সাথে দিদার করতে আসছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে দর্শনের জন্য আসছেন। আপনি চিন্তা রাখবেন আপনি আল্লাহকে দেখছেন এটা বড় কথা না, কিন্তু আল্লাহ আপনাকে এর চেয়ে আর কি দরকার? তাহলে আপনার পাঞ্জাবিটা তো আজকে সেরা হওয়ার কথা। তাহলে যে কোনো একটা পরে আসছেন কেন? কে আসছেন আমি জানি না, মাফ করে দেন আমাদের। এটা খেয়াল রাখবেন। সালাতে সবচেয়ে ফিটফাট, সবচেয়ে ভালো পোশাকটা পরবেন ইনশাআল্লাহ। এটা শুধু সালাতের জুমার জন্য না, প্রত্যেক সালাতের জন্য। আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন, আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যেটুকু গুলা, আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয়, ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ওই গেঞ্জি পরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ওই গামছা চড়ানো নামাজটা কাবলিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালার চেয়ে আল্লাহর কাছে ওটা অনেক সময় বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটা যেন আপনার সবচেয়ে সেরা তৌফিকটা হয়, আপনি যেন ফাঁকি না দেন, আমি যেন ফাঁকি না দেই। আমি আজকে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরেছি আপনাদের দেখানোর জন্য। আল্লাহ মাফ করুন, এটা আমার কথা বলছি না, আপনাদের সবার জন্য। কারণ আপনি কোথায় এসেছেন? আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এসেছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য এসেছেন, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার জন্য এসেছেন। প্রতি কদমে, বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসতে প্রতি কদমে
এক বছর নফল রোজা রাখা এবং পুরো বছর সালাতুত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। এজন্য সাহাবা ইজমাম কিরামগণ এই সময় গাড়িতে বা অন্য কিছুতে বাহনে না এসে হেঁটে আসতেন। এমনও সাহাবী আজমাইন ছিলেন তারা মসজিদের সাথে ঘর এই অবস্থার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা আমি এখান থেকে দূরে নিয়ে যেতে চাই, কারণ আমি এই সওয়াব থেকে বঞ্চিত হতে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সালাত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত আয়ুনুয যিকর, আয়ুনুয যিকর। সালাত হচ্ছে অন্তরকে প্রশান্তি দানকারী। কি কারী? আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অস্থিরতা। কি অস্থিরতা? অস্থির। দেখবেন সাইকেলের সাথে রিকশা ধাক্কা লেগেছে, মারামারি শুরু হয়ে গেছে, না যায় নাই? কিসের কারণে? অস্থিরতার কারণে। কে কার আগে যাবে, কে কার আগে ছুটবে, কে কার আগে গিয়ে পৌঁছে যাবে, অস্থির। এই অস্থিরতা আসে ইবলিসের থেকে, আর স্থিরতা আসে আরশে আজিম থেকে। বলেন, অস্থিরতা আসে কোথা থেকে? ইবলিসের থেকে। আপনি আমি যখন, শফিকুল ইসলাম মাসুদ যখন অস্থির হয়ে যাবে, বুঝতে হবে সে ইবলিসের সাথে আছে। কার সাথে? তাহলে আমরা সবাই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম আজকে থেকে। তাহলে আমরা আজকে থেকে কি থাকবো? একজন গালি দেবে, আপনি স্থির থাকবেন। কার সাথে আছেন? কার সাথে আছেন? স্থির আছেন মানে কার সাথে আছেন? শুধু আল্লাহর সাথে না, আল্লাহ বলেন আরশে আজিমের সাথে আছে তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনার লোকেরা বলবে, ও দুর্বল মানুষ, জবাব দিতে পারে না, শক্তি নাই, প্রভাব নাই, ও হুজুর, ও শফিকুল ইসলাম মাসুদ, পাওয়ার নাই, ওই জন্য কিছু বলতে পারে না। আরে মাসুদ ভাই, কিছু তো করলেন না, আপনার লোকেরা মারলো, কিছু তো বললেন না। আরে ভাই, আমি কিছু বলি নাই, আমি তো আল্লাহ আজিমের সাথে আছি বলে তোমার আমি বলি নাই। তোমার জবাব আমার আল্লাহ দেওয়ার জন্য যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুশরিক কাফির এসে গালি দিচ্ছেন না? দিচ্ছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালি দিবে আর আপনারে দিবে না কেউ? আমাদেরকে অনেকে বলে, কয় মাসুদ ভাই বুঝলাম না, আপনারও গালি দেয়। আমি বললাম, কেন? আপনি কে? শফিকুল ইসলাম মাসুদ কে? উনি কোথাকার লোক? উনি কোন আল্লাহর ওলি? ওই আমাদের অমুককে গালি দিয়েছে, আপনাকেও গালি দিয়েছে। মাসুদ ভাই আমাকে লিংক পাঠায়, ফেসবুকের পাঠায়, পোস্ট পাঠায়। আমি বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন? হ্যাঁ। বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কারণে গালি দেওয়া হয়েছে, ওই একই কারণে টুকটাক কিছু কাজ আমরা হয়তো পাকে করতে পারছি। আলহামদুলিল্লাহ। গালি চাইয়া নেবেন না, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য গালি দিলে টুপির মতো, দাড়ির মতো, লম্বা জামার মতো, ফরজ নামাজের আগে পড়ে সুন্নাহর মতো ওই গালি খাওয়াটাও আল্লাহর দ্বীনের একটা সুন্নাহ। পারবেন স্থির থাকতে ইনশাআল্লাহ? তাহলে মামলা কমবে না বাড়বে? ঝগড়া বাড়বে না কমবে? মারামারি বাড়বে না কমবে? এই শিক্ষা দেয় সালাত। সালাতে আইসাও দেখবেন পেরেশান, হুজুর কি হইলো, কি কথা ছিল? আমাদের কোনো কাম কাজ নাই, আমাদের তো টুকটাক কাম কাজ আছে, ব্যস্ততা তো আমাদের আছে নাকি? আপনি তো ইমামতি করেন, মুয়াজ্জিন আজান দেন আর নামাজ পড়ায়, বেতন তো আমরাই দেই, কিন্তু বেতন কোথা থেকে আসে? ওই কাম তো আমাকে করা লাগে। নামাজ শুরু করেন। আমি নিজে তখন ক্লাস 9-এর ছাত্র, পটুয়াখালীতে গেছি একটা প্রতিযোগিতায়। ওই ইমাম সাহেব আছেন কিনা আমি জানি না, বহুদিন আর যোগাযোগ নেই। পটুয়াখালী ডিসি কোর্ট মসজিদে আমি জুমার নামাজ পড়ার জন্য গিয়েছি। আজকে এটা ওই কারণে বলছি না যে আমি লম্বা বক্তৃতা করব। তো ওনার বক্তৃতার মাঝে একজন একটু প্রভাবশালী ব্যক্তি হবে নিশ্চয়ই, উনি দাঁড়িয়ে শুধু বলছিলেন, হুজুর টাইম হয়ে গেছে। কি হয়ে গেছে? টাইম হয়ে গেছে। বসেন বসেন। বসে না, আমি তো বলছি যে শুধু টাইম হয়েছে। আমি তো বলছি বসেন। যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের আলোকে ইমাম চলে, ওই ইমামের পিছনে নামাজ হয় না। কি হয় না? নামাজ হয় না। এখন আপনারা কি চান যে আমার পিছনে আপনাদের নামাজ না হোক? সব মুসল্লি দাঁড়ায় গেছে, বলছে যে কে দাঁড়াইছিল, বাইক করে দাও। ইমাম সাহেব বলছে না, বাইক করার দরকার নেই, কিন্তু ডিক্টেট করার মতো
কোন মুসল্লি কোন ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ আদায় হবে না। এটা কি থেকে আসে? অস্থিরতা থেকে। কি থেকে? অস্থির। মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে, কখন ঢুকবেন আর ঘড়ির দিকে তাকানোর কি থাকবে না। মেরাজ ঘড়ির দিকে তাকানোর সময় ছিল? সময় কি করে দেওয়া হয়েছে? কি করে দেওয়া হয়েছে? আটকায় দেওয়া হয়েছে। টাইমস আপ, স্টপ। ঘড়ির কাঁটা চলবে না। মিনিট স্টপ, সেকেন্ড স্টপ, ঘন্টা স্টপ। নো, এখন সালাত, এখন মিরাজ, এখন আল্লাহর সাথে রাসূলের দিদার চলছে, কোন সময় চলবে না। সব যেখানে আছো বন্ধ হয়ে যাও। মসজিদে ঢোকার পরে আপনিও বলবেন সব বন্ধ হয়ে যাও, এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে, দুনিয়ার কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। এই সালাত আদায় করতে পারছেন? আমি আসতেছি দৌড়ে, যাইতেছি দৌড়ে, কখন বের হবে? মেহমান বাসায় বসে আছে, খাবার ঠান্ডা হয়ে যাইতেছে। হুজুর আপনাদের এই এক সমস্যা, আমাদের পাইলে বক্তৃতা থামাইতে চান না। সালাত অন্তর প্রশান্তিকে, রাসসালাত আইনু যিকির। আমাদের সমাজে একটা কথা আছে, অসুস্থ রোগী মানে কোন ডাক্তার, কোন অ্যাপেন্ডিক্স মানে ওই যে কম্পাউন্ডার যারা থাকে, কিছু না বুঝলেও ওই যে একটা ওষুধ দেয়, ওটার নাম হলো কি? অ্যান্টিবায়োটিক। কি বলে? অ্যান্টিবায়োটিক। এটা হলো সব রোগের জন্য ওটা কাজে লাগে। কাজে আপাতত শুরু করেন, দেখা যাক কি হয়, এরপরে টেস্ট করেন। আপাতত কি চালান? অ্যান্টিবায়োটিক শুরু করেন, তারপর দেখা যাক কি হয়। আসসালাতু আইনু যিকির। শরীরের জন্য যেমন অ্যান্টিবায়োটিক, আর গোটা অন্তরটাকে প্রশান্ত রাখার জন্য সালাত হচ্ছে অ্যান্টিবায়োটিক। আজকে একটা অ্যান্টিবায়োটিক ফ্রি দিয়ে গেলাম, চিকিৎসাপত্রে টাকা লাগবে না, কারণ এই অ্যান্টিবায়োটিকের চিকিৎসাপত্র আমি দেই নাই, প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেন সাল্লাল্লাহু। এই চিকিৎসাপত্র কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন চিকিৎসকের না। অ্যান্টিবায়োটিক শরীরকে ঠিক রাখে, সালাত অন্তরকে ঠিক রাখে। এটা এমন প্রশান্তি দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, মাসের পর মাস তরবারে ধার দিয়েছেন ওমরকে কি করার জন্য? হত্যা করার জন্য। আছে ঘটনা না নেই? আছেন। খুব জায়গা করে ইতিহাস খুঁজেছেন, সুযোগ খুঁজেছেন, ফন্দি খুঁজেছেন, কিভাবে ওমরকে হত্যা করা যায়। ওমরের মতো লোককে হত্যা করার পরিকল্পনা, ষড়যন্ত্র থাকলে শফিকুল ইসলাম মাসুদের শত্রু ষড়যন্ত্রকারী থাকবে না? থাকবে না? আশ্চর্য হন কেন? অবাক হন কেন? হতাশ হন কেন? হ্যাঁ ভাই, আমাদের শত্রু আছে, এটা তো হইতে পারে না। ফসল থাকলে আগাছা থাকবে, ওটা কৃষকের দায়িত্ব। তখন কৃষক বুঝবে আমি ফসল ফলাইছি, আগাছা হয়েছে, মানে এবার ফসলটা ঠিক আছে। এবার ফসলকে রক্ষা করার জন্য কৃষককে ধৈর্য ধরে আগাছাটা দমন করতে হবে। আবার এইটা বললে হবে না, আগাছা ফসল একসাথে থাকুক, আমি সহ অবস্থানে বিশ্বাসী। কি অবস্থানে? এই সহ অবস্থানে বিশ্বাসী, মিলাইয়া জিলাইয়া চলার লোক আমাদের সমাজে নাই। না, নাই। আছে, বাউফলের বাইরে আছে, বাউফলে নাই। কি মিলাইয়া? কয়েছে মিল্লা জিল্লা থাকেন। কি করে? আচ্ছা, মিল্লা জিল্লা যদি থাকেন, ফসলও থাকলো, আগাছাও থাকলো, আসলে কি থাকলো? আসলে কি থাকলো? পিছনে বলেন। আপনি যদি সিদ্ধান্ত নেন জমির সামনে দাঁড়াইয়া যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খেতে ফসলও থাকবে, আগাছাও থাকবে, আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন? আসলে কি থাকে? কারণ ফসল এবং আগাছার সিদ্ধান্ত যদি কেউ নেয়, চূড়ান্ত ভাবে ফসলকে আগাছা দমন করে ফেলে, থাকে কি? আগাছা। এই ফসলের প্রয়োজনেই আগাছা কি করতে হয়? সেই জন্য সালাত নির্দেশ দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত আদায় করে শুধু সে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে না, সে যে কোনো রোগের বিরুদ্ধে সমাজকে সুস্থ করার জন্য লড়াইয়ের একজন সৈনিক হিসেবে নিজেকে পরিণত করে। সুবহানাল্লাহ। সালাত বলা হচ্ছে আসসালাতু আইনুস যিকির বলা হচ্ছে, আবার এই সালাতকে বলা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার এটা একটা মাধ্যম। সালাত থাকলে সেখানে কি থাকবে না?